আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে হচ্ছে আমি যে কাজটা করতেছি, জানেন যে রেগুলার যে কাজ করি সেই কাজের ভিডিও দিই। তো আজকে হচ্ছে আমার এই যে একটা কলার বাগান প্লাস ঘাস ছিল, এই বাগানটা পরিষ্কার করতেছি। তো এই যে অলরেডি আমরা আমাদের আজকে সাহায্য করতেছে আব্দুর রহমান, কিছু কলা গাছগুলো কেটে রাখছে। তো আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই কলার পাতাগুলো সংগ্রহ করতেছি। কারণ হচ্ছে আপনারা জানেন বর্ষার মৌসুম চলতেছে এখন। যাদের গবাদি পশু আছে, গরু ছাগল আছে, তাদের যে ঘাস নিয়ে তারা গরু খাবার নিয়ে যে কি একটা বিপদে আছে, ওইটার জন্য। কারণ আজকে হচ্ছে এই পাতাগুলো আমি সংগ্রহ করব গরু এবং ছাগলকে খাওয়ানোর জন্য। তো এইটা জানানোর জন্য আপনাদের আজকে ভিডিওটা দিলাম, নর্মাল একটা বিষয়। ঠিক আছে? তো অনেকে কলা পাতা গরুকে খাওয়ায় না, কলা গাছ খাওয়ায় না, কিন্তু আহ, কিছু করার নাই। এখন যেহেতু ঘাসের অভাব, সেই জন্য কলার পাতা, কলার গাছ এগুলো খাওয়ানো লাগতেছে। কলা গাছ অবশ্য খাওয়াই না, এটাও খাওয়ানো যায়। যারা কি বলে এটাকে, চর এলাকায় আছে, তারা মনে করেন যে কলার গাছও তারা খাওয়ায়। ঠিক আছে? তবে পরিমাণে কলার গাছ বা কলার পাতা যদি কেউ খাওয়ান বা খাওয়াইতে চায়, এটা পরিমাণ মতো খাওয়াতে হবে। একদিন আবার বেশি যদি আপনি কলার পাতা বা কলা গাছ খাওয়ান, তাহলে আবার গরু ছাগল ইয়া হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। তো কলার পাতাগুলো আমি কেটে নিচ্ছি। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, এই জন্য আপনাদের সুবিধার্থে একটু স্টপ করে রাখতেছি ইয়াটা। হ্যাঁ, তো যে আমার প্রায় এক বোঝা কাটা হয়ে যাচ্ছে, আরো অনেকগুলো নেওয়া হয়েছে। এখানে যে যতগুলো গাছ ছিল আমি এগুলো নিয়ে রাখতেছি। আজ একদিনে খাওয়াবো না, আমার 2-3 দিন বসে খাওয়াবো। নিয়ে রাখতেছি, কারণ বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমার নেওয়ার যোগ্য এক বোঝা হয়ে গেছে, এটাকে নিয়ে রেখে আসি। আমার এই নর্মাল ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য তো আপনাদের আগেই বলছি, সেটা হচ্ছে যদি আমার জন্য কোনো পরামর্শ থাকে আপনাদের, সেটা জানাবেন। কোনো ভুল থাকলে, যে কলা পাতা খাওয়াচ্ছি বা কলা গাছ খাওয়াচ্ছি, কোনো সমস্যা থাকলে জানাবেন। তাহলে চলে গেলাম, এটা রেখে আসি। আপনারা থাকেন আমার সাথে। আগামী অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের। আল্লাহ হাফেজ।